আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে ভারতের অনুদানের টাকা ফেরত নেওয়া প্রসঙ্গ। অনুদানের টাকাও ফেরত নিচ্ছে ভারত। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথে যোগাযোগ বাড়াতে ট্রানজিট হিসেবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে। ভারতের স্বার্থে বাংলাদেশের বুক চিরে তৈরি হয় আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ। প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। কাজ শেষে বেঁচে গেছে 159 কোটি টাকা। এর মধ্যে ভারতের অনুদান 126 কোটি টাকা। নিজেদের স্বার্থের প্রকল্প শেষ হওয়ার পর বাংলাদেশকে দেয়া এই অনুদানের টাকা এখন ফেরত নিচ্ছে ভারত। প্রকল্পের বেশিরভাগ কাজ শেষে 2023 সালের 1 নভেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি রেলপথটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেন। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পর্যন্ত এই রেলপথের কোনো কার্যক্রম শুরু হয়নি। 5 আগস্ট হাসিনার পতনের দিন জেনারেল ওয়াকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয় তখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন। গতকাল সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। টিউলিপকে কেন বরখাস্ত করা হচ্ছে না? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে কেন বরখাস্ত করা হচ্ছে না, এজন্য প্রশ্ন উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে। গতকাল সোমবার দি ফিনান্সিয়াল টাইমসে টিউলিপ সিদ্দিক কেন বরখাস্ত হননি শিরোনামে এ প্রতিবেদন প্রকাশিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার টিউলিপকে নিজের ভালো বন্ধু ও সহকর্মী হিসেবে পরিচয় করিয়েছিলেন। সিদ্দিকের পরিবার বাংলাদেশের রাজনীতিতে কেনেডি পরিবারের মতোই। এ কারণেই তাকে এখনো পদচ্যুত করা হচ্ছে না বলে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়। বিতর্কের মুখে পিএসসির সেই 6 সদস্যের নিয়োগ বাতিল। তুমুল বিতর্ক আর বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে অবশেষে সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগপ্রাপ্ত নতুন 6 সদস্যের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে নিয়োগের 11 দিনের মাথায় এই নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে বিতর্কের কারণে তাদের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। এবার আন্তর্জাতিক খবর। ভারতীয় সেনাদের বোমা হামলায় 5 মাওবাদী নিহত। মাওবাদী বিদ্রোহীদের দমনে ছত্তিশগড়ের বিজাপুর জেলার গভীর জঙ্গলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 5 বিদ্রোহী নিহত হয়েছে। এদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন মহিলা। ঘটনাস্থল থেকে গ্রেনেড লঞ্চার ও রাইফেল সহ অস্ত্র উদ্ধার করেছে সেনা সদস্যরা। এ সময় বিদ্রোহীদের ছোড়া বোমার আঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার একথা জানিয়েছেন ভারতীয় পুলিশ। এবার থাকছে বিপিএল এর খবর। টানা 3 জয়ে উঠছে চট্টগ্রাম। ঢাকায় হার দিয়ে শুরু করেছিল চট্টগ্রাম কিংস। বিপিএল চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে টানা 3 ম্যাচে জিতেছে চট্টগ্রাম। সোমবার সিলেট স্ট্রাইকার্সকে 30 রানে হারিয়েছে তারা। 4 ম্যাচের 3টিতে জিতে পয়েন্ট টেবিলে 2-এ আছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চট্টগ্রাম। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।